আমাদের দেশে কোনো রাজা বাস করেন না। আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের প্রধানমন্ত্রী তারা কোনো রাজা নন। তারা শুধু মুখ্যমন্ত্রীর সিটে, মুখ্যমন্ত্রীর চেয়ারে, প্রধানমন্ত্রীর চেয়ারে বসে আছেন মাত্র 5টা বছরের জন্য। আর এই 5টা বছর যদি ভালো কাজ করে সেই সিংহাসনটা আবার ফিরে পাবে, না হলে আমরা আমাদের অধিকারটা প্রয়োগ করে তাদের সিংহাসন থেকে তাড়াতে পারবো। কথাটাও হচ্ছে, নির্বাচন কমিশন কি কোনো পলিটিক্যাল পার্টির আন্ডারে কাজ করে? না, স্বাধীনভাবে কাজ করে। আজকের এই ভিডিওতে আমরা এটাই জানার চেষ্টা করব। আমি প্রণব রায় বিদ্যালঙ্কার। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার সঙ্গে সঙ্গে আমরা স্টেট ইলেকশন কমিশন সম্পর্কেও জানার চেষ্টা করব। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ভারতের কিন্তু একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, অর্থাৎ কনস্টিটিউশনাল বডি। এটা কোনো সাধারণ কোনো প্রতিষ্ঠান নয় বা বডি নয়, কারণ ভারতীয় সংবিধান নিজের হাতেই ক্ষমতা নির্বাচন কমিশনকে দিয়েছেন। এই জন্য এটা সাংবিধানিক প্রতিষ্ঠান। এটা থেকে তো পরিষ্কার হয়ে গেল যে নির্বাচন কমিশন কোনো পলিটিক্যাল আন্ডারে কাজ করে না। ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 324 বিশেষভাবে ক্ষমতা দিয়েছে নির্বাচন কমিশনকে। ভারতবর্ষের যে মহত্বপূর্ণ পদগুলির যে ভোট হয়, সেই ভোটগুলো কিন্তু নির্বাচন কমিশন অফ ইন্ডিয়া করে। বিধানসভার, লোকসভার, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, এই সমস্ত মহত্বপূর্ণ পদগুলির কিন্তু নির্বাচন আমাদের ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া করেন। এই জন্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কোনো একটা ছোটো মোটো পদ নয়। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার হাতে এতটা ক্ষমতা আছে যে ভারতের প্রধানমন্ত্রী পর্যন্ত সেই সমস্ত নিয়মাবলী যা কিছু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া দেবে সেটা পালন করতে বাধ্য। কারণ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া গণতন্ত্রের রক্ষক, তারা জনগণের অধিকারের রক্ষা করেন। এই জন্য আমরা বিধানসভার আর লোকসভার যখন ভোট দেখি সেই সময় অবশ্যই আপনারা শুনেছেন মডেল কোড অফ কন্ডাক্ট, অর্থাৎ আচার সংহিতা। এই সময় কোনো পলিটিক্যাল পার্টি কোনো উল্টা পুল্টা কমেন্ট করতে পারবে না, কোনো মন্তব্য, কোনো ভাষণ দিতে পারবে না, কোনো লোক লুভাবন কোনো এমন কিছু স্কিম বা যোজনা নিয়ে আসতে পারবে না যেটা সাধারণ মানুষকে লালায়িত করে দিবে, সাধারণ মানুষকে নিজের দলের প্রতি আকর্ষিত করবে। আপনারা অবশ্যই দেখেছেন যে এমন কোনো ভাষণ দিতে পারবে না, এমন কোনো লোভ দিতে পারবে না যাতে